সুনামগঞ্জ সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মধ্যনগরে প্রচারণা সভা ও লিফলেট বিতরণ। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন এম মান্নান, সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মধ্যনগরে এক প্রচারণা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21 জুন বিকাল 3:30টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। প্রচারণা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশাহিদ তালুকদার, সদস্য মোহাম্মদ কামাল হোসেন, যুব দলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রচারণা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী হাওর অধ্যুষিত জেলা। প্রাকৃতিক সম্পদ, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারায় এই জেলা সমৃদ্ধ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলতি বছর অস্থায়ী ক্যাম্পাসে চালু হলেও এর স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের বাইরে স্থাপন নিয়ে শুরু থেকেই তীব্র বিতর্ক রয়েছে। তারা অভিযোগ করেন, জেলা শহরকে উপেক্ষা করে একটি দূরবর্তী উপজেলায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করতে গিয়ে তখনকার জনমতকে উপেক্ষা করা হয়েছে। এতে জেলার সাধারণ মানুষ ও শিক্ষার্থী সমাজ চরমভাবে ক্ষুব্ধ। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়টি জেলা শহরের কাছাকাছি সুবিধাজনক স্থানে স্থাপনই ছিল মানুষের প্রকৃত ও যৌক্তিক দাবি, অথচ এখনো পর্যন্ত তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সভায় দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানানো হয়, যেন সুনামগঞ্জ সদর উপজেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হয়। তারা বলেন, জনদাবিকে উপেক্ষা করে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। লিফলেট বিতরণের মাধ্যমে জেলা শহরের পক্ষে জনগণের দাবি ছড়িয়ে দেওয়া হয়, যাতে সর্বস্তরের মানুষ এই দাবিতে ঐক্যবদ্ধ হতে পারেন। বক্তারা বলেন, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি সুনামগঞ্জবাসীর মর্যাদা, অধিকার ও ন্যায়ের প্রশ্ন। আরেকটি উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, যেটা আমাদের দুর্গম এলাকা মধ্যনগর তথা ধর্মভাষা সুনামগঞ্জ, আমাদের বিশম্বরপুর জামালগঞ্জের মানুষ সুনামগঞ্জ গিয়ে দিনের পর দিন আমাদের দিন কাজ শেষ করে ফিরে আসতে অনেক দুর্ভোগ হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা।